গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে স্যাটারডে, সকাল এখন এই 11:15 বাজতে যায়। সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি হচ্ছে আমাদের এক ফ্রেন্ডের গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে, ওরা নতুন বাড়ি কিনেছে। বাট আমি ছেলে আর নভয় যাব, রেডি হয়ে গেছি। কারণ প্রীতি গেছে কলেজে আজকে, ওর সকাল সকাল মানে উইকেন্ডে পড়েছে, এই মানডে পর্যন্ত পরীক্ষা হয়ে আর কি ক্রিসমাস ব্রেক পড়ে যাবে। বাট ওকে আজকে তো আর্লি মানে 5 o'clock বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে, 6:30টার মধ্যে পৌঁছে গেছি। তো গৃহপ্রবেশে দেখবে বাড়ির জিনিসই তো সবাই দেয়, কিন্তু কোনো পেন্টিং বা কিছু অন্য জিনিস দেওয়ার থেকে মনে হলো যেন কিচেনের জিনিস দিলেই ভালো। মানে যতই পাও না কেন কিচেনের জিনিস পেলে সবাই আর কি হ্যাপি হয়, ঠিক আছে, বিশেষ করে বাড়ির মহিলারা। তো এই ডিনার সেটটা নিয়ে নিয়েছি, এটা দেব। আর সাদাটাও ছিল কিন্তু আমার মনে হলো এই কালারটা বেটার, নাইস কালার, গ্রে গ্রে কালার। আর একটা ক্যান্ডেল, এই যে ওদের বাড়িতে ছোট ছোট বাচ্চাও রয়েছে, ওদের জন্য একটুখানি মানে ভাবছি যে কিছু খেলনা ঠেলনাও কিনে নিয়ে যাবো। অ্যাকচুয়ালি ভাবছিলাম চকলেট কিনবো, কিন্তু ওরা আবার খুব হেলদি, মানে দে ডোন্ট ইট চকলেট এন্ড অল। অ্যাপার্টমেন্ট থেকে বাড়িতে মুভ হয়নি, বাড়ি ছিল, বাট ওদের ফ্যামিলি অনেক বড়, তো ওই জন্য বড় বাড়ি কিনে আর কি মুভ হয়ে গেছে। আজকে আর কি একটা গেট টুগেদার করছে। তো আগে ওরা থাকতো প্ল্যান অফ না ফ্রিস্কোতেই মনে হয়, এখন আবার ওই বাড়ির এলাকাতেই 1-2 মাইল দূরে আবার একটা নতুন বড় বাড়ি কিনেছে ফ্রিস্কোতে। হ্যাঁ ঠিক আছে। তো লাস্ট টাইমে যখন গেছিলাম ব্লগ করেছিলাম, আজকে দেখবো যদি কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। কোনো খেলনা ঠেলনাও মানে এখন বেরোবো, পিক করে নেবো আর কি। চলো বেরোনো যাক। আজকে একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঝিরি 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 বৃষ্টি হয়েই যাচ্ছে আর কি। আজ আমাদের পুরো রেডি হয়ে গেছে, দেখো। টাটা যাবে তুমি? হ্যাঁ, আর এই হচ্ছে নভর লুক। এটা শুধু ফ্যাশনের জন্য, বাট গাড়িতে মোটা জ্যাকেট নিয়ে নিচ্ছি। বাট যদি ঠান্ডা লাগে তাহলে ওটা পরবো। ঠান্ডা তো আছে, ফ্যাশনও তো চলতে হবে, ফ্যাশনও চলতে হবে। আর উইন্ডটা দিলে মানে হাওয়াটা দিলে বেশি ঠান্ডা লাগে, বাট নর্মালি ঠিক আছে, মানে খুব একটা যে বাজে তা না, বাট হাওয়াটা দিলে খুব ঠান্ডা। আর বৃষ্টি পড়ছে তো ঝিরি ঝিরি সারাদিন। আজকে এরকম দেখো মেঘলা আকাশ, রোদ্রের কোনো চান্স নেই। এনারও জ্যাকেট ফ্যাকেট নিয়ে নেওয়া হয়েছে। মনে হচ্ছে আরো জোরে বৃষ্টি নেমে গেল। ছেলে ঘুমিয়ে পড়েছে গাড়িতে, জন্য নভ বসলো, আর আমি টুক করে যাই বাচ্চাগুলোর জন্য একটু গিফট খেলনা ঠেলনা কিছু নিয়ে নি আর কি। ওদের দুটো বেবি, তো এই হেলিকপ্টারটা নিয়ে নিলাম ছেলেটার জন্য, আর হচ্ছে এটা নিলাম ওদের মেয়েটার জন্য, আর একটা ব্যাগও নিয়ে নিলাম, এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো। ভালো জোরে বৃষ্টি হচ্ছে, যাই হোক নিয়ে নিলাম। আর এই যে ছেলেও ঘুমাচ্ছে, এখন সিধা ওদের বাড়িতে। আমরা এসে গেছি, এই কমিউনিটির মধ্যেই ওদের বাড়ি। অ্যাকচুয়ালি বাইরে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। এই যে এটা অ্যাকচুয়ালি ফ্রিস্কো সাইডে, প্লানো ফ্রিস্কো। আমি দেখিয়ে দিই কি কি খাবার আছে। এসেই আমরা খাবারেই হামলে পড়েছি, প্রচুর খাবার রয়েছে এখানে। ये क्या है? बर्फी जैसा कुछ है। बहुत भाव ओके, सब गुजराती स्वीट পাপড় আছে, অ্যাকচুয়ালি সব গুজরাটি খাবার দাবার। শ্রীখান, ওকে। লুচি, এটা আর একটা জিরা রাইস, আর এটা হচ্ছে টমেটো স্যুপ, হচ্ছে পনির, এটা पनीर लबाब। ওকে। এখানে লেখাই রয়েছে, এখানে খুব সুন্দর করে আর কি লিখেও রেখেছে। ওকে, कोथिमीर बड़ी, क्या है ये? कोथिमीर बड़ी, कोथिमीर बड़ी। ওকে, আর স্যালাড। প্লেট বানিয়ে নিয়েছি, দেখো কত বড় প্লেট। পাপড় টাপড় সবই নিয়ে নিয়েছি, ডেজার্টটা পরে নিচ্ছি। আমাদের প্লেট এখানে নিয়ে নিয়েছি, ছেলেকে তো খাইয়ে এনেছি, একটু পাপড় খাচ্ছে বসে আর কি। খুব ভালো হয়েছে খেতে, খুব ভালো কথা। প্রত্যেকটা আইটেম এত ভালো, নিরামিষ কিন্তু সত্যি প্রত্যেকটা আইটেম খুব ভালো। তো আমি ওকে জিজ্ঞাসা করছি যে যার বাড়িতে এসেছি, যাদের বাড়িতে এসেছি, যে কোথা থেকে খাবারটা অর্ডার করেছে। খানা কিধার সে অর্ডার কিয়া? विष्णु जी की रसोई फ्रॉम एलन टेक्सास। এলেন টেক্সাস। মানে নিরামিষ খাবার যে এত ভালো হতে পারে, গৃহপ্রবেশ ওরা নিরামিষই অর্ডার করেছিল। দেখলে কত রকমের আইটেম, দারুণ দারুণ খেলাম, খুব ভালো। দ্যাটস দ্য অনলি থিং শি ক্যান আন্ডারস্ট্যান্ড, দে আর ফ্রম গুজরাট। এই পাখাটা আমার দারুণ লেগেছে, মানে লাইটের সাথে ওই জন্য
ওয়াও, মানে বন্ধ করার পরে জাস্ট এটা একটা লাইট, হ্যাঁ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ করার পরে মনে হবে লাইট, কিন্তু যখন অন হবে তখন ওটা পাখাও হয়ে যাবে। এটা আমি তো ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর বাড়ি ঘরও খুব সুন্দর সাজিয়েছে। এই ঝাড়টা শুধু দেখো এত সুন্দর, দারুন ঝাড়টা খুব সুন্দর সাজিয়েছে। আমরা সেকেন্ড ফ্লোরে এসেছি আর কি। ওকে হ্যাঁ বুড়ো, হ্যাঁ ওরা হারিয়ে ফেলেছে, খেলা শুরু করে দিয়েছে ও এসে। এই যে বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেলে এটা জাস্ট লাইটই লাগবে, পাখা যে মনে হবে না, আর চালালে ওটা পাখা হয়ে যাচ্ছে। মার্মিক জি আর কি নিয়ে এসছে রিমোট দিয়ে। আচ্ছা ফোন সেভ ওয়াও, নাইস। লাইটটাকে আর কি এ করে দিয়েছে, ফোনের থেকে আর কি অপারেট করছে, যা যা কালার বলবে তাই তাই কালার হয়ে যাচ্ছে আর কি। ওয়াও, হ্যাঁ খুব সুন্দর, বহুত আচ্ছা, ভেরি প্রিটি, ভেরি প্রিটি। আমার তো পাখাটাই দারুণ লেগেছে, দেখো খুললো, দেখো এগুলো দেখো প্লে করছে। তুমি বন্ধু আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই যে ওদের একদম আশেপাশের বাড়িগুলো আর কি, এরিয়াটা ভালোই, খুব সুন্দর, আর খুব সুন্দর টাইম কাটলো। ওদের বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এটাই না, ওই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওদের বাড়ি। দারুণ বাড়ি, ভিতরটা তো খুবই সুন্দর, বেশ ভালো টাইম কাটলো। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যেহেতু ডালাসের এই দিকটাতেই আছি, ওই জন্য গ্যালেরিয়া মলে চলে আসলাম, এখানে একটু ঘুরে তারপরেই যাবো বাড়িতে। আমরা আর কি চলে আসলাম গ্যালেরিয়া মলে, এখন 6টা মতো বাজে। সারাদিন বৃষ্টিতে তো ঘরের মধ্যেই আর কি, ঠান্ডা যেহেতু পড়ে গেছে, ওরা তো সেরকম করে বাইরে আর ঘুমিয়েও নিয়েছে ভালো করে, বেশ পুরো ওদের বাড়িতে যেতে যেতেই রাস্তায় পুরো ঘুমিয়ে নিয়েছিল। এখানে আবার সিঁড়ি, তো চলো দাও, নামো নামো, নেমে যাও। স্যান্টা হচ্ছে মলের ভিতরে, চলো। আমরা এক একবার আসি এই মলটাতে, আর এক একবার এক একটা এন্ট্রেন্স দিয়ে ঢুকি। এই মলে আমরা যখনই আসি তখনই মানে ভিড় আর ভিড়, দেখো কোনো সময় কম লোক দেখি না। আর এই সেই সুন্দর দৃশ্য, দাঁড়িয়ে মনে হয় যেন দেখতেই থাকি, হ্যাঁ বেশ মজা লাগে দেখতে। নবর একটা জ্যাকেট পছন্দ হয়েছে, অনেক দাম, নেবো কি নেব না। $80 ইউনিক লো, বাট স্টাইলটা তুই পাবি না, এদের স্টাইল গুলো খুবই মানে হ্যাঁ দারুন। হ্যাঁ আমি একটা গ্লাভস আর একটা এই নেক কভার কিনে নিলাম, সেলে আছে, এগুলো $10 করে দিচ্ছে। বুড়োর খেলার জায়গায় চলে এসেছি। এই মলটাতে বেশ বাচ্চাদের একটা সেকশন করা রয়েছে, দারুণ লাগে না তো ওদের আর মজা কি আছে, শপিং করতে তো আর এই বয়সে ভালো লাগে না, এই বয়সে খেলা ছাড়া আর কিছুই বোঝে না এরা। দেখো ব্যাঙের উপরে উঠে বসেছে, নিজে একটা ব্যাঙ আছে আর একটা ব্যাঙের উপরে উঠে বসেছে। তোমার তো বিশাল মজা হচ্ছে এখানে। হ্যাঁ বাড়ি যাবে?
একটু জল খেয়ে নাও, একটু জল খেয়ে নাও, হাঁপিয়ে গেছো, একটু জল খেয়ে নাও। কে শোনে কার কথা? এখানে বন্ধু বাতিয়ে নিয়েছে কার সাথে, দেখো। হ্যাঁ, বন্ধু বাতিয়ে নিয়েছে মেয়েটার সাথে। হ্যাঁ, দুই বোন নিয়ে যাওয়া চালনার চেষ্টা, নিয়ে যাওয়া এখান থেকে চাপ আছে। আমরা দাঁড়িয়েই আছি, পা ব্যথা হয়ে গেল আমাদের। দেখেছো, আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, বলছে তুমি যাও যাও, আমি এখন যাব না, ঘেমে গেছে। তাই আবার ওই চল, বাড়ি যাবি না? ওকে ভেতরেও জামা পরিয়ে এনেছিলাম, তো এই জন্য ওপরেটা খুলে দিলাম, ঘেমে গেছে, তাও দৌড়ে যাচ্ছে। বাচ্চারা কি ইনোসেন্ট হয় না, দেখো এত অচেনা বাচ্চার মধ্যে কি সুন্দর বন্ধুত্ব করে নিয়েছে। এটা হচ্ছে ওর আজকের দিনের ফ্রেন্ড। দেখো দুজনে মিলে খেলেই যাচ্ছে, ওর থেকে কিন্তু বড়। হাঁপিয়ে গেছে, দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেছে, এখন বসে আর কি রেস্ট করে নিচ্ছে, রেস্টের খেলা চলছে। বান্ধবী চলে গেছে, টোট মুখ দেখে গেছে ওর। বান্ধবী গেল বলে তাও আসলো, নয়তো তো আর আসতো না। বান্ধবী চলে গেল বলে আসলো, মানে আমি পুরো সিনটা শুধু দেখলাম। মেয়েটা ওর মা তো নিয়ে চলে যাচ্ছে, ওকে বাই করতেও পারছে না। ফার্স্টের দিকে বাই করেছিল, যেতে দেবে না। তাও যাই হোক সোয়েটার টোটার পরি ওর মা যখন নিয়ে চলে যাচ্ছে, ওকে দূর থেকে বাই করতে গেছে, এও দেখেনি, তখন অন্য বাচ্চাদের সাথে খেলছে। মেয়েটা এরকম হলো, মানে বাই করতে পারলো না, মা নিয়ে চলে গেল। তারপর আমি এর কাণ্ড দেখছি, এর যে হুশ এসেছে যে মেয়েটা নেই, তখন এরকম করছে, পুরো টাকা শুধু এরকম করে ঘুরে বেড়াচ্ছে, মেয়েটাকে খুঁজে যাচ্ছে। তারপরে I'm not fine girl. Oh, so sorry, little boy. I'll get you a nice girl. I'll get you a nice girl. বাবাও আছে, বলছে I'll get a nice girl. পুরো জায়গা খুঁজে গেল, স্যাড হয়ে গেছে, বাট স্যাড হয়েছে আমাদের জন্য ভালো, নিয়ে এসে চললো। নয়তো নিয়ে যাওয়া মুশকিল ছিল। কানেকশন হয়ে যায় না? হ্যাঁ, কানেকশন হয়ে গেছে, কিসমত কানেকশন হয়ে গেছে। মলটা উইকডেজেও কিন্তু বিশাল হ্যাপেনিং, ক্রিসমাসের টাইমে বেশ ভালো লাগে। আর আজকে তো যাই হোক উইকেন্ড। ট্রিটা এই ক্যামেরায় যতটা না বোঝা যায়, সামনে থেকে মানে ক্যামেরা ছাড়া যে আমি যে দেখতে পাচ্ছি না, হিউজ হিউজ। আচ্ছা, মিউজিকের সাথে সাথে আর কি এই লাইটগুলো চেঞ্জ হচ্ছে বেসিক্যালি। গানটা মনে হচ্ছে ওই রকম, মানে মিউজিক দিয়েছে কিশোর কুমারের গান। বাবা, মা মা মা, আমি আমার জামানার ওই গান গাইছি আর ও করছে লা 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 ক্রিসমাসে। বাট গানের সাথে সাথে খুব সুন্দর, ট্রিটাতে কি লাইট ভীষণ সুন্দর, রিদিমে রিদিমে সুন্দর আইস স্কেটিং করছে। ইটস ভেরি হার্ড কিন্তু করা অ্যাকচুয়ালি। আর এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগে, বিকজ প্রচুর লোক আছাড় খায় পরে, বেশ ভালো লাগে, মজা, ফানি। খুব সুন্দর ডেকোরেশন করেছে। ছেলে আর একটু বড় হলে তারপর ওকে ট্রাই করাবো। হ্যাঁ, কারণ আমাদেরই পরিচিত একজন আছে, সে নাকি করতে গিয়ে পা ভেঙে গেছিল। সো ভেরি রিস্কি। আমি তো খুব ভয়, আমার ভয় মানে কি ওই ভয় না পড়ে ঠরে যাওয়ার, কিন্তু বয়স তো হচ্ছে, পড়ে যাওয়ার ভয় নেই, কিন্তু পড়ে যাওয়ার পরের ভয়। পরে হাড় ভেঙে গেলে এবার হাড় জোড়া নাও লাগতে পারে কিন্তু। চলো চেচে, একটু সান্টা ক্লজের সাথে ফটো তুলতে চাইছিল, কিন্তু এই মলে জানি না, আমি পুরোটা অবশ্য ঘোরাও সম্ভব হয় না এই মল কোনোদিনও। তো আমি জানি না এখানে সান্টা ক্লজ কোন দিকে আছে বা কোথায় আছে।
বাট এনিওয়েজ ওর স্কুলে তো ক্রিসমাস পার্টি আছেই, দুটো ক্রিসমাস পার্টি আছে, তো তখন ফটো তোলাই যাবে। বাট আজকে একটুখানি সান্তা দেখতে চাইছিল, অ্যাকচুয়ালি সেই দিনকার আইস স্কেটিং এর ওখানে সান্তাটাও আইস স্কেটিং করছিল, তো ওই জন্য ও সেটাই মনে রেখে দিয়েছে। ওর খেলা মজা ফিনিশ হচ্ছে না। আমরা নিলাম একটা কুকি ওর জন্য, যেটা ভেঙে গেছে বলে রেগে গেছে দেখো, আর আমার জন্য একটা ফ্রোজেন কফি। ভেঙে গেছে বলে তাই রেগে গেছে। রাগ দেখো এইটুকুনি চিটলে রাগ, তুই দেখ ভেঙে গেছে। ভেঙে গেছে মানে কি? ওকে দিচ্ছি আমি, নাও ওকে, না না সব জানে ওর মানে। দেখো এবার এটা ট্রাই করে দেখ, এটা অ্যাকচুয়ালি গরম, ওটা ভেঙে গেছে মানে কি আমি অ্যাকচুয়ালি ভেঙে দিয়েছি, কিন্তু ও খচে গেছে। নিজে নিজে খাবে, নিজে নিজে খেতে পারে। না ট্রাই করো, পড়ে না যায়, ট্রাই করো, গরম না। আচ্ছা আমি একটু ভেঙে খাইয়ে দিই দেখি। হ্যাঁ ট্রাই করে দেখো, ট্রাই খুশি না গরম চকলেট ভালো খেতে। ভালো, ইয়েস, না চলো পড়ে যায় না যেন। চলো ঘোরাঘুরি ডান, এখন বাড়ি। এখানে গাছগুলো দেখো পুরো একদম লাইট দিয়ে একদম কভার করে দিয়েছে, এত সুন্দর লাগে যে। আমরা বাড়ি ঢুকলাম, তাই দর্শন দিতে এসেছেন। ভোর 5টায় তো বেরিয়ে গেছিল পরীক্ষা দিতে। প্রীতি যায়নি বলে প্রীতির জন্য ওরা আবার খাবার প্যাক করে দিয়েছে। এই যে বেশি কিছু আনেনি, আরো বলছিল নিয়ে যাও নিয়ে যাও, বলছি কত খাবে, তাই এখন এইটা খাচ্ছে দুজনে মিলে। বিশাল বড় বাড়ি, ওদের আগের বাড়িটাও বড়ই ছিল, দোতলা বাড়ি ছিল, কিন্তু এটাতে তো অনেক বড় স্কোয়ার ফিট। আর অলমোস্ট 4000 স্কোয়ার ফিটের মতো, 3800 না 700 স্কোয়ার ফিটের। মিডিয়া রুম নিয়ে 5-6টা বেডরুম, মিডিয়া রুম যদি ধরা হয়, তো মানে অনেক। 2000 বললো 7 এর বাড়ি, 2007 এর বাড়ি, $700,000। টেক্সাসে এখন বাড়ির দাম আর কি অনেকটাই বেড়ে গেছে, আজ থেকে যদি কোভিড এর আগে এই বাড়িটা অনেকটাই হয়তো কমে পাওয়া যেত, কিন্তু তাও টেক্সাসে বলবো এখনো দাম অনেকটাই কম আছে। টেক্সাসে এখন বুমিং, টেক্সাসের প্রপার্টি প্রাইস এখন অনেক বেশি, অনেক। হ্যাঁ এখন কোভিড এর পরে বেশি, কোভিড এর পরে এখন অনেক হয়ে গেছে, মানে হিউজ ডিফারেন্স। ইটস আ হট কেক, ইটস লাইক আ মানে ক্যালিফোর্নিয়ার পরে হচ্ছে টেক্সাস। হ্যাঁ, লট অফ পিপল মুভিং এখানে, না ক্যালিফোর্নিয়া থেকেও মুভ হয়ে যাচ্ছে, বিকজ ক্যালিফোর্নিয়া লিভিং কস্টটা এতটাই বেশি। এখন টেক্সাসেও বড় বড় কোম্পানি সব মুভ হচ্ছে। এখন টেক্সাস ইজ লাইক আ ইন্ডাস্ট্রিয়াল প্লেস হয়ে গেছে, মানে প্রচুর জব ওপেনিংস, প্রচুর অপরচুনিটিস। তো এখন টেক্সাস ইজ বুমিং। টেক্সাসের প্ল্যানো ফ্রিস্কোর দিকে এখন মানে মিলিয়নের নিচে কোনো ভালো বাড়ি নেই নতুন কনস্ট্রাকশন, ওরা একটু পুরনো কিনেছে বলে একটু কমে পেয়েছে। আমি অনেক বৃষ্টিও হচ্ছিল, তো জানলাও খোলা যাচ্ছিল না, বৃষ্টিতে কাছেও দেখা যাচ্ছিল না, বাট আশেপাশে অনেক মানে নিউ কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে ওখানে, মানে প্রচুর নিউ মানে বাড়ি আর কি তৈরি হচ্ছে। তো ওরাও ওই জন্য সেটাই বললো যে ওদের আগের বাড়িটাও অনেক বড় ছিল, বাট তারপরে ওরা আর কি আরো বড় বাড়ি এখনই কিনে নিচ্ছে, বিকজ ওটাই আর কি, এটাও একটা ইনভেস্টমেন্টের মতনই না। ভবিষ্যতে যখন কিনেছে তখন পেয়েছে আই থিঙ্ক अराउंड 6%। তোর মর্টগেজ পড়ছে সবকিছু নিয়ে 4,500-5,000 মতো মাসে। তো পরের বছর আরো দেখা যাবে বাড়ির দাম কোনোদিনও তো কমবে না, না বাড়তেই থাকবে, ওই জন্য তাড়াতাড়ি আর কি বড় বাড়ি কিনে নিল। হ্যাঁ, ড্রেস করে দেবো, স্পাইডারম্যান। ওর আর খেলা ফিনিশ হচ্ছে না। চলো ব্লগটা আমরা এন্ড করে দিই। ও ডাইপার ফুল হয়ে গেছে। তাহলে আজকে ব্লগটা এই পর্যন্ত রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে।